গণভোট নিয়ে বিএনপির এখন পর্যন্ত যে অগ্রযাত্রা সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আর অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের পক্ষে হ্যাঁ মানে ভোট চাইতে পারে কি না পারে সেটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। আমি যেটা জানতে চাই গণভোটের বিষয়বস্তু বা সেগুলো নিয়ে জনগণের কাছে যতটুকু পৌঁছানো দরকার ছিল বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেই উদ্যোগটা মানে কতটুকু সাধুবাদ পাওয়ার যোগ্য মানে পেয়েছে কি? দেখেন এখানে না আমি মানে যেটা হয় কি আমরা তো খুব নাকি কে বলি একতরফা ভাবে হা দিয়ে দাও একতরফা ভাবে না দিয়ে দাও এটাই যথেষ্ট? না, প্রথম কথা হচ্ছে কি মানে যেটা হয় যে আমরা তো খুব সাধারণ শিক্ষক, আমাদের কথা পৌঁছায় না। তো আপনারা বলেন আমরা সেই জায়গা থেকে দু চারটা কথা বলি। সেটা হচ্ছে কি গণভোটের প্রচারণা নট অনলি বিএনপি, কোনো রাজনৈতিক দলেরই কেউ করা উচিত না। গণভোটের প্রচারণা কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ অন্য একটা কথা বলছি। আমি বলতে চাই যে গণভোটের প্রচারণা সরকারেরই করার কথা। যদিও আমি দেখছিলাম মিডিয়া থেকে এই কথা বলা ছিল বারবার, বিভিন্ন পক্ষ বলা ছিল সরকার কিভাবে করে। আমি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কথা বলছি। বিকজ গণভোট রেফারেন্ডামের আপনি যদি হিস্টোরিক্যাল দেখেন বিভিন্ন